স্বার্থপরদের মনে থাকে না কোনো অতীতের ঠিকানা, থাকে শুধু বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের পরিকল্পনা। মানে যারা স্বার্থপর তারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়েই তোমার সঙ্গে মিশবে, আর বর্তমানের সুযোগ নেই। যারা ভালো তারা মন থেকে ভালো হয়। আজকের পার্ট 2 হচ্ছে দাদা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর পার্ট 2। মাখন মাখন অঙ্ক, কোনো ভয়ের কোনো কারণ নেই। কিছু জিনিস সিলি মিস্টেক হয়ে যায় এক্সামের সময়, সেই সিলি মিস্টেক গুলো কি কি হতে পারে সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটা রয় অ্যান্ড সেন বলে দুজন পার্টনার 5:3 তে দিচ্ছে, এবং দত্ত বলে একজন ঢুকছে, তার কোনো শেয়ার দেয়নি। রয় 1/5 দিচ্ছে এবং সেন 1/3 দিচ্ছে, তার নিজের অংশ থেকে দিচ্ছে, অফ হিজ শেয়ার, তার নিজের অংশ থেকে। যখন এই অফ কথা থাকবে, এই অফ কথাটা আমি সবুজ পেন দিয়ে মার্ক করে রাখলাম, কারণ আছে। দেখো, আগে বের করবো সারেন্ডার শেয়ার। সারেন্ডার শেয়ারটাই কতটা ও দিয়েছে, মানে যে নতুন ব্যক্তিটা ঢুকছে তার জন্য বাকি দুজন কতটা তাদেরকে দিয়েছে, মানে সারেন্ডার করেছে। রয় এবং সেন, রয়ের ওল্ড হচ্ছে 5:3, মানে 5/8 3/8। তাকে নতুন করে দেখো, রয় দিয়েছে 1/5 অংশ এবং সেন দিয়েছে 1/3 অংশ, তাহলে 5/40 আর 3/24। এটা হচ্ছে তাদের সারেন্ডার শেয়ার। নিউ রেশিওটা কি করে বের করবো দাদা? 5/8 ওল্ড, 3/8 ওল্ড, মানে আমি এইখান থেকে পেলাম 5/8 3/8টা, মাইনাস সারেন্ডার শেয়ারের যে অ্যান্সারটা বেরোলো -5/40 -3/40। এটাকে এলসিএম করলাম, লসাগু করলাম, উত্তর বেরোলো 20/40 6/24। কত দাঁড়া? 20/40 6/24। ভালো করে শুনবে, এই 6/24 আর 20/40টাকে আমরা কি করব না, নিচে সেম ডিজিট করব। এটা যদি 40 থাকে তাহলে এটাকেও 40 করো, নয় এটাকে 24 ছিল তাহলে এটাকেও 24 করতে হবে নিচে। আমি কি করলাম, আমি এটা 40 আছে তো আমি এটাকেও নিচে 40 করলাম। কি করে করলাম দেখো, 6/24, তাহলে 6 দিয়ে যদি কাটি তাহলে 1/4 হচ্ছে, 6 দিয়ে কাটলে কত হচ্ছে 1/4, তাহলে 6/4 = 1/4। তাহলে আমি যদি 40 আনতে চাই, নিচে যদি আমি 40 আনতে চাই তাহলে আমি নিচে 10 ইন্টু করবো আর উপরেও 10 ইন্টু করবো, তাহলে 10 × 10 আর 10 × 4 মানে 40, 10/40। এবারে ভাই, আমি আগের দিনে যারা ভিডিও দেখোনি তারা দেখে নাও, নতুন পার্টনার দিচ্ছে দত্ত। দত্ত যখন ঢুকছে তখন তার কতগুলো শেয়ার আছে, টোটাল কতগুলো দেখো, টোটাল দেখো 40টা, নিচে দেখো টোটাল 40টা, 40টাকে কমন নিয়ে নাও। যখন নিচে সেম ডিজিটের সংখ্যা থাকবে সেই ডিজিটগুলোকে কমন নিয়ে নাও, 40 কমন নিলে রয় কত দিচ্ছে 20, আর রয় আর সেন কত দিচ্ছে 10, 20 আর 10 রয় আর সেন মিলে দিচ্ছে, তাহলে 30। 40-এর মধ্যে যদি 30 চলে যায় তাহলে বাকি থাকে যে 10/40। তাহলে আমার নিউ রেশিও দাঁড়িয়ে গেল দাদা 20 10 10, 20 10 10। এটাকে যদি ভাঙি তাহলে 2:1:1, এটা বেরিয়ে গেল নিউ রেশিও। এবার বেরোচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও কি করে বেরোয় দাদা? না, ওল্ড মাইনাস নিউ করে, ওল্ড মাইনাস নিউ। রয় আর সেন, ওল্ড মানে কত 5/8 3/8, সেই এক জিনিস। নিউ কি করে পেলাম দেখো, 4টাকে প্লাস করো, এই 3টাকে 2 + 1 + 1 4, 2/4 একবার এটা নিলাম আর 1/4 একবার এটা নিলাম। এই দুটোকে 5/8 থেকে 2/4 মাইনাস করলাম, 3/8 থেকে 1/4 মাইনাস করলাম, লসাগু করলাম, একটা বেরোলো 1 আর এটাও বেরোলো 1, 1/8 1/8। তাহলে রয় আর সেনের নতুন রেশিও কত 1/8 1/8। নিচের 8 গুলোকে কেটে দিলাম, তাহলে আমার উত্তর দাঁড়ালো হচ্ছে 1:1। কত উত্তর দাঁড়ালো দাদা? 1:1। তাহলে আমার এটা বেরিয়ে গেল কি স্যাক্রিফাইসিং রেশিও। তোমরা এই কোশ্চেনটা আমায় করে দেখাও। রয় আর সেনের 3:2। দত্ত ঢুকছে, রয় 1/5 শেয়ার দিচ্ছে, সেন 2/25 শেয়ার দিচ্ছে। তাহলে নতুন পার্টনারের নিউ রেশিও কত হবে, স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? আমাকে বের করে উত্তরটা কমেন্টে জানাও, এটার কত উত্তর হবে যদি পারো তবে। আর একটা জিনিস মনে রাখবে, মোটিভেশনের উপরে কোনোদিন জীবনে যাবে না, কারণ মোটিভেশন এমন একটা জিনিস যেটা তোমাকে একটা স্পার্ক চালাবে দুনিয়ার জন্য, একদিনের জন্য। ডিসিপ্লিন হয়ে চলো। ডিসিপ্লিন কি করে মেনটেন করবো দাদা? 1 সপ্তাহের জন্য কোনো চ্যালেঞ্জ নাও। 1 সপ্তাহ ভাবো তুমি 1 সপ্তাহ বিকাল বেলা দৌড়াবো, তবু দৌড়াবো, 1 পাক দৌড়াবো তবু দৌড়াবো। এটাকে বলে ডিসিপ্লিন। রাত হোক বা ভোর, আমি যখন এটা ডেডিকেশন নিয়ে করেছি, কমিটমেন্ট যখন দিয়েছি নিজেকে, সেই কমিটমেন্ট আমি ভাঙবো না, যাতে তাতে পৃথিবী উল্টে যাবে। সেটা হচ্ছে ডিসিপ্লিন। করতে হবে, মন ভালো লাগছে না বলে কোনো কথা হয় না, ইচ্ছা করছে না বলে কোনো কথা হয় না, ঘুম পাচ্ছে বলে কোনো কথা হয় না। কথা যদি হয় তাহলে অঙ্ক হবে। দেখো এই অঙ্কটা দেখো, এ বি সি হচ্ছে পার্টনার, 4:5:6 এটা হচ্ছে শেয়ার। বি অ্যাডমিশন নিচ্ছে 1/4 শেয়ার নিয়ে,
এইদিকে আমাদের ডি অ্যাকোয়ার করছে 1/24 ফ্রম এ, এর কাছ থেকে 1/24 নিচ্ছে, আর 1/12 নিচ্ছে বি এর কাছ থেকে। তাহলে এটা ভালো করে বুঝবে একটা জিনিস, খুবই সুন্দর করে বুঝবে যে সলিউশনটা বোঝার আগে ফ্রম যদি লেখাটা থাকে, ফ্রম কি বললাম, ফ্রম, এই যে ফ্রম যদি থাকে তাহলে আমি ডাইরেক্ট মাইনাস করতে পারবো, আমাকে সারেন্ডার শেয়ারটা বের করতে হবে না, আমাকে সারেন্ডার শেয়ার বের করতে হবে না, আমি ডাইরেক্ট মাইনাস করতে পারবো। বাট যদি অফ লেখাটা থাকে, এইখানে যদি অফ লেখাটা থাকতো তাহলে আমাকে আগের অঙ্কটার মতো সারেন্ডার শেয়ার ইনটু করে বের করতে হতো, তারপরে আমাকে মাইনাস করতে হবে। বাট এখানে ফ্রম দেওয়া আছে মানে আমি ডাইরেক্ট মাইনাস করতে পারি। 4/15 মাইনাস 1/24, 5/15 মাইনাস 1/12, মানে আমি এইটাকে যোগ করছি, 4, 5 আর 6 যোগ করলে হয় 15, তাহলে 4/15, 5/15 আর 6/15 লিখলাম এইগুলো। এবার এর থেকে ডাইরেক্ট 1/24 মাইনাস করছি, কারণ এ 1/24 শেয়ার দিচ্ছে, বি দিচ্ছে হচ্ছে 1/12 শেয়ার। এবারে ভালো করে বুঝবে, রেস্ট ফ্রম সি, রেস্ট ফ্রম সি মানে বাকিটা সি এর কাছ থেকে নেবে। সি কত দিচ্ছে মাখন ভাবে আমরা তো জানি না দাদা, সি কত দিচ্ছে সেটা বের করতে হবে আমাকে। কি করে বের করব, সি এর শেয়ার, সরি সি দিচ্ছে কতটা, এবার ভালো করে বুঝবে আমাদের ডি এর রেশিও কত, ডি কত কত দিচ্ছে, ডি আমাদের কত শেয়ার নিয়ে ঢুকছে, ডি ঢুকছে 1/4 শেয়ার নিয়ে, তার মধ্যে থেকে 1/24 আর 1/12 দিচ্ছে এ আর বি, এ আর বি মিলে দিচ্ছে এইটা, তাহলে ডি দিচ্ছে হচ্ছে এইটা, তাহলে আমি মাঝখানটা মাইনাস করলে নিশ্চয়ই সি এর ভ্যালুটা বেরিয়ে যাবে, সি কত দিচ্ছে সেটা আমি পেয়ে যাব। আমি কি করলাম ভালো করে শুনবেন, 1/4 মানে ডি এর যে ভ্যালুটা সেটা আমি লিখলাম, আর এ বি এর ভ্যালুটা লিখলাম, দুটোকে মাইনাস করব, কার সাথে না ডি এর সাথে এ প্লাস বি কে মাইনাস করব। ভালো করে দেখো 1/4 আমি এটা ব্র্যাকেটে রাখলাম, আমি ব্র্যাকেটে রেখে এটাকে লসাগু করলাম, 24 এলো 1 + 2 মানে 3/24, এবার এটাকে লসাগু করে 3/24 আমার উত্তরটা বেরিয়ে গেল। এই যে উত্তরটা আমার বেরিয়ে গেল 3/24, এটা আমি এখানে লিখতে পারি যে 3/24 দিচ্ছে কে না সি, তাহলে আমি সি এর কাছ থেকে 6/15 মাইনাস 3/24 করে মাইনাস করে বেরোলো হচ্ছে 33/120, এটা 30/120, এটা 27/120। আমি যে একটা কথা বলেছিলাম, যখন নিচে জিনিসটা কমন চলে আসবে, এটা 120, এটাও 120, এটাও 120, তাহলে ডি এরটা, ডি এর নিউ রেশিওটা ইজিলি বেরিয়ে যাবে। দেখো 120 লিখলাম মাইনাস 27 প্লাস 30 প্লাস 33, 27 প্লাস 30 প্লাস 33, 90, 120 মাইনাস 90 হচ্ছে 30/120, তার মানে ডি 30 শেয়ার নিয়ে ঢুকছে, তাহলে নিউ রেশিওটা কি দাঁড়াচ্ছে 27/30/33/30, তার মানে এটা আমি যদি ভাঙি 3 দিয়ে, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 10 30, এইটা হচ্ছে আমার নিউ রেশিও, এটা হচ্ছে আমার ওল্ড রেশিও। দাদা মাখন করে তুমি স্যাক্রিফাইসিং রেশিও ভেঙে নাও তো, আর উত্তরটা আমাকে বলো দাদা এটা স্যাক্রিফাইসিং রেশিও কত আসছে, কারণ ভাই এটা আমি স্যাক্রিফাইসিং রেশিও করবো না, কারণ তোমাদেরকেও দেখতে চাই আমি যে কমেন্ট সেকশনে রিপ্লাইটা কেমন ভাবে আসে, পারছো কি পারছো না সেটা তো বুঝতে হবে আমাকে। দুটো কোশ্চেন দেখতে অবিকল এক হলেও মানেগুলো কিন্তু আলাদা, এই দুটো কোশ্চেনের মধ্যে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাবে, উল্টো পাল্টা অ্যান্সার করে চলে আসবে। আমি আগে বলে দিচ্ছি ডিফারেন্সটা ভালো করে বোঝো। জে কে এন্ড এল তিনজন পার্টনার আছে, তাদের রেশিও হচ্ছে 2:3:5, এম জয়েন করছে 1/4 শেয়ার নেয় ইন দা রেশিও অফ 1:2:2 ফ্রম জে কে এন্ড এল, মানে জে কে আর এল এই রেশিও ত্যাগ করছে, মানে এই রেশিও সারেন্ডার করছে, এই রেশিওটা কি করছে স্যার সারেন্ডার করছে। ভাই আমি তোমাকে এটা দিচ্ছি, এটা যে সারেন্ডার করছে, ঠিক আছে, এইটা হচ্ছে ডিফারেন্স। এটা মনে রাখবে ফ্রম যদি এই কথা লেখা থাকে তারপরে এটা সারেন্ডার করছে, এখানে দেখো এখানে ভালো করে বুঝবে, এই ক্ষেত্রটা ভালো করে বুঝবে, মানে এইখানে ফ্রমটার মানেটা আলাদা হয়ে যাচ্ছে, মানে ওদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1:2:2 করে নেওয়া হচ্ছে। এখানে দেখো অঙ্কটা পি কিউ আর সেম একটা রেশিও দিয়ে দিয়েছে, নতুন পার্টনার ঢুকছে তারও রেশিও দিয়ে দিয়েছে, দেওয়ার পরে তাদের নতুন রেশিও, মানে ওকে দেওয়ার পরে তাদের নতুন রেশিও, ধরো আমি বললাম যে 5 টাকা, 2 টাকা দেওয়ার পরে তোমার কাছে 3 টাকা রইলো, এই 3 টাকা জিনিসটা হচ্ছে এই কেসটা, এই কেসটা, আর এই 2 টাকা মানে 2 টাকা দিলাম, এই 2 টাকা দিলাম মানে এই কেসটা হচ্ছে, এই কেসটা হচ্ছে কেস নাম্বার 1, এটা হচ্ছে কেস নাম্বার 2, মানে আমি দিয়ে দেওয়ার পরে আছে এইটা মানে এই কেসটা, আর আমি দিয়েছিলাম 2 টাকা সেটা হচ্ছে এই কেসটা। অঙ্কটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ ভাই, এটা মানেটা বুঝতে হবে কিন্তু।
যে নিউ প্রফিট রেশিও মনে হচ্ছে ওটা দেওয়ার পরে আমার বেঁচে রইলো কত, মানে অবশিষ্ট কি বেঁচে রইলো, ওই যে 5 টাকার মধ্যে আমি 2 টাকা দিয়ে দিলাম, অবশিষ্ট রইলো 3 টাকা, এইটা হচ্ছে এই কেসটা। আর এই 2 টাকা আমি দিলাম, এটা হচ্ছে এই উপরের কেসটা। এইটুকু যদি বুঝে যাও তাহলে আমি অঙ্কটা করাবো, দুটো অঙ্কই করাবো, মাখন ভাবে করাবো। যদি বুঝতে না পারো একটা কমেন্ট করো। দেখো আমি যে কোশ্চেন নাম্বার 1টা আমি করলাম, তার ওল্ড রেশিওটা কত, 2 এর 10, 3 এর 10, 5 এর 10। এবারে একটা জিনিস ভাবো, তার নিউটা কত, মানে নিউটা বলতে কোনটা, যেটা সারেন্ডার করেছে, সেই সারেন্ডার রেশিওটা কত, 1, 2 আর 2, মানে 1:2:2। তাহলে 1 এর 5, 2 এর 5 আর 2 এর 5, 1 এর 5, 2 এর 5, 2 এর 5। আর যে নতুন পার্টনার ঢুকছে সে কতটা শেয়ার নিয়ে ঢুকছে, 1 এর 4, 1 এর 4, সব কটার সঙ্গে 1 এর 4 ইনটু করে দিলাম। তাহলে আমার বেরিয়ে গেল 1 এর 20, 2 এর 20, 2 এর 20। তিনটে আমার সারেন্ডার বেরিয়ে গেল, ওল্ড বেরিয়ে গেল। নিউটা কি করে বের করবো দেখো, 2/10 পুরোনোটা মাইনাস যেটা সারেন্ডার করেছে 1/20, 3/10 আবার এইটা, মানে এটার সঙ্গে এইটা, এইটার সাথে এইটা, আর এইটার সাথে এইটা মাইনাস করে দাও। দেখো ওইটাই আমি করেছি, মাইনাস করে এলসিএম করে 3 এর 20, 4 এর 20, 8 এর 20। এবারে যখন আমি বলেছি 20 গুলো যখন কমন আছে দাদা, 20টা লেখো, মাইনাস 3 + 4 + 8, 3 + 4 + 8 করলে 15, 20 - 15, 5 এর 20। তার মানে আমার নিউ রেশিও যেটা দাঁড়িয়ে গেল 3:4:8:5, 3:4:8:5, মানে মাখন বলো না, 3:4:8:5। দারুণ হলো দাদা, দারুণ। নিউটা হলো, ওল্ডটা আমি জানি, ওল্ডটা দেওয়া ছিল 2 এর 10, 3 এর 10, 5 এর 10। এবার স্যাক্রিফাইসিং বের করব কি করে, না ওল্ড মাইনাস নিউ। স্যাক্রিফাইসিং এর ফর্মুলা কি, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড কত দেওয়া আছে দাদা, 2 এর 10, 3 এর 10, 4 এর 10, 5 এর 10, 2 এর 10, 3 এর 10, 5 এর 10। এরপরে কি মাইনাস করবো, নিউটা, নিউ কত বেরোলো, 3 + 4 + 8 + 5, এগুলোকে সব কটা যোগ করো, যোগ করলে বেরোচ্ছে হচ্ছে 20। তার মানে 2 এর 10 এর সঙ্গে 3 এর 20টা মাইনাস করবো, 3 এর 10 এর থেকে 4 এর 20টা মাইনাস করবো, 5 এর 10 এর সঙ্গে 8 এর 20 মাইনাস করবো। আর এই 5টা কি করবো দাদা, এই 5টার কোনো তখন ভ্যালুই নেই, এই 5 এর তো কোনো কম্পারিজনই নেই। তাহলে এটাকে নিয়ে কাজ কি, যে কে আর এলই তো স্যাক্রিফাইস করবে, এ তো নতুন ঢুকছে পার্টনারটা, এ কি স্যাক্রিফাইস করবে। তাহলে এবার আমার উত্তর দাঁড়ালো, দেখো একটা 1, একটা 2, একটা 2, তার মানে উত্তর দাঁড়ালো 1:2:2। এটার উত্তর হবে 1:2:2। তাহলে সেকেন্ড নাম্বার অঙ্কটা দেখে নাও কি ডিফারেন্সটা আছে। দেখো এখানে অঙ্কটাতে ওল্ড রেশিও দিয়ে দিয়েছে আফটার অ্যাডমিশন, অ্যাডমিশন নেওয়ার পরে তাদের রেশিও হয়েছে এইটা, এটা দিয়ে দিয়েছে। এবং এস বলে ব্যক্তিটা 1 এর 5 শেয়ারে ঢুকছে। আমরা যদি ধরি টোটাল 1, তাহলে রেস্ট কি হবে, 1 - 1 এর 5, মানে যে ঢুকছে তারটা বাদ দিলে টোটাল 1, মানে হচ্ছে এখানে 3 জন ঢুকে আছে, এখানে 4 জন ঢুকে আছে, পি কিউ আর এস, এখানে 4 জন ঢুকে আছে। 4 জন থেকে আমি যদি এস টা বাদ দিই, তাহলে আমি বলতে পারি 4 এর 5টা হচ্ছে পি কিউ আর এর। আগের বারে যে অঙ্কটা করালাম, এবার নিউ রেশিও ক্যালকুলেট করছি। দেখো 1 এর 5, মানে যেটা আফটার অ্যাডমিশন, 1 এর 5, 2 এর 5, 2 এর 5, এটার সঙ্গে কি করলাম, 4 এর 5টা ইনটু করলাম, যেটা অ্যানসারটা বেরোলো, এটার সঙ্গে 4 এর 5 ইনটু করলাম, এটার সঙ্গে 4 এর 5 ইনটু করলাম, উত্তর বেরোলো 4 এর 25, 8 এর 25, 8 এর 25। এরপরে আমি বলেছিলাম না যে যদি নিচে কমন থাকে তাহলে কমনটা নিয়ে নাও, 25 কমন নিয়ে নিলে 4 + 8 + 8, তাহলে 20, 25 থেকে 20 বাদ দাও, তাহলে উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 5 এর 25। তাহলে আমার নিউ রেশিও কত দাঁড়িয়ে গেল, 4:8:5, এটা হলো নিউ রেশিও। আর ওল্ড রেশিও কত ছিল আমাদের, ওল্ড রেশিও ছিল 2:3:4। তাই ওল্ড রেশিও পেয়ে গেছো, নিউ রেশিও পেয়ে গেছো। এরপরে তুমি কি করো, স্যাক্রিফাইসিং বের করো। 2 এর 9 ওল্ড, 3 এর 9 ওল্ড, 4 এর 9 ওল্ড, মাইনাস কোনটা করলাম, 4 এর 25, 4 + 8 + 8 + 5, এই টোটালটা প্লাস করলে হয় 25, এই টোটালটা প্লাস করলে হয় কত, 25। তাহলে 4 এর 25, 8 এর 25, 8 এর 25, 4 এর 25, 8 এর 25, 8 এর 25, এটা থেকে মাইনাস করলাম, উত্তরে এর বেরিয়ে গেল 14, 3 আর 28। তাহলে স্যাক্রিফাইসিং কত বেরিয়ে গেল দাদা, স্যাক্রিফাইসিং রেশিও বেরিয়ে গেল হচ্ছে 14:3:28। এটা হচ্ছে তার উত্তর। ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থাকে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে, তবে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। গুডউইল নিয়েও আমি কিন্তু ভিডিও বানাবো। গুডউইল বলতে কোনটা, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর গুডউইল অঙ্কগুলো।